Hello students, welcome to Maths Fun with Anjan sir. Compound interest part 2 for class 8 students. আজ আমি তোমাদের যে সামস গুলো দেখাবো তার ফার্স্ট সামস হচ্ছে এটা the difference between the compound interest and the simple interest on a certain sum for 2 years at 6% per annum is 90. Find the sum. তার মানে তোমাকে এখানে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে, তাদের ডিফারেন্সটা বলে দিয়েছে, সেখান থেকে তুমি সামটা বার করে নেবে। সামটা আমরা তার মানে কি ধরবো? সাম মানে কি? প্রিন্সিপাল অ্যামাউন্ট, দ্যাট ইজ পি, ওটাকে আমি পি ধরে নেব। আর মনে রাখবে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ অলওয়েজ গ্রেটার দেন তোমার সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? তার কেন না, কম্পাউন্ড ইন্টারেস্টে ইন্টারেস্ট পোর্শনটা নেক্সট ইয়ারে গিয়ে সামের সাথে অ্যাড হয়ে যায়, ওকে? ফলে নেক্সট ইয়ারে কি হয়, তোমার অ্যামাউন্টটা হয়ে যায় সাম হয়ে যায়, প্রিন্সিপাল হয়ে যায়। তো যে কারণে হয় কি, তোমার এভরি ইয়ার তোমার প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাড়তে থাকে, তাই জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য সিম্পল ইন্টারেস্ট, এটা মনে রাখবে। তাহলে দেখো এখানে আমি কি করব, লেট দ্য সাম বি পি, সামটাকে আমি পি ধরে নিলাম, ওকে? কেন না, সাম মানেই হচ্ছে প্রিন্সিপাল, আমি ওই জন্য পি ধরলাম। এছাড়া আর তোমাকে কি বলে দিয়েছে, আর ইকুয়ালস টু কি বলেছে, 6% ইন্টারেস্ট। তার মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6, আর টাইমটা কি বলেছে, টাইম বলেছে 2 ইয়ার্স, ওকে? তার মানে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে গেলে আমাকে কি, আমরা ফর্মুলা কি জানি, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি জানি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, ওকে? তার মানে প্রথমে আমাকে অ্যামাউন্টটা বার করে নিতে হবে। তার মানে অ্যামাউন্ট কি, অ্যামাউন্টের ফর্মুলা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, তাই তো? তার মানে আমার কি দাঁড়াচ্ছে দেখো, পিটা পি লিখলাম, 1 প্লাস আর মানে কত, 6 বাই 100 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে? এটাকে যদি সলভ করো তোমার আসছে কত, 106 বাই 100, ওকে? তার মানে তোমার এটা যদি কাটাকুটি করো, এটা আসছে তোমার 50 আর এটা আসছে 53। তার মানে তুমি লিখতে পারো পি ইন্টু 50 স্কোয়ার করলে কত হয়, 5 স্কোয়ার মানে 2500, আর 53 স্কোয়ার করলে কত হয়, 3 স্কোয়ার মানে 9, 2 ইন্টু 5 ইন্টু 3, 2 ইন্টু 5 ইন্টু 3 করলে কত হয়, 10, 30 জিরো বসিয়ে দাও, তোমার হাতে থাকলো 3, দেন কি আছে 5 স্কোয়ার মানে 25 প্লাস 3 28, ওকে? তার মানে তোমার কি দাঁড়ালো, তোমার দাঁড়ালো 2809 পি বাই 2500, এটা তোমার অ্যামাউন্ট বেরোলো। এটা যে অ্যামাউন্ট বেরিয়ে গেল, তার মানে তোমার কম্পাউন্ড ইন্টারেস্টটা কত, অ্যামাউন্ট কত বেরিয়েছে, 2809 পি বাই 2500, ওকে? মাইনাস পি, পিটা আমরা জানি না, পিটা লিখলাম। তার মানে এটা যদি করো তোমার বেরোচ্ছে কত, 2809 পি মাইনাস 2500 পি। তার মানে এটা যদি করো তোমার আসছে 309 পি বাই 2500। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোলো 309 পি বাই 2500, ঠিক আছে? এবার তোমরা কি করবে, এবার সিম্পল ইন্টারেস্টটা বার করো। তোমাদের কি বলেছে, ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে গেল, এবার তুমি বার করো সিম্পল ইন্টারেস্ট, এসআই। তোমরা ক্লাস 7 এ পড়েছিলে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি, পি আর টি বাই 100, তাই তো? তার মানে এখানে পি কত, পিটা যা আছে লিখে দাও, আর কত 6, টি হচ্ছে 2 বাই 100, তার মানে তোমার কত দাঁড়ালো, 12 পি বাই 100, ওকে? এটা তোমার সিম্পল ইন্টারেস্ট বেরোলো। এবার কি বলেছে, এদের ডিফারেন্সটা কত বলেছে, 90। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিম্পল ইন্টারেস্ট, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু 90, ওকে? আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি
বিটিপি কি লিখতে পারি, সিআই মাইনাস এসআই ইকুয়ালস টু 90। ওকে, তার মানে সিআই তোমার কত বেরিয়েছে, সিআই বেরিয়েছে 309p বাই 2500 মাইনাস এসআই কত বেরিয়েছে, আমি এটাকে লিখে রাখি 12p বাই 100। ওকে, এবার দেখো এসআই কত বেরিয়েছে 12p বাই 100, দিস ইকুয়ালস টু 90। এবার তুমি কি করবে, এখান থেকে 2500 এটাকে তুমি এলসিএম করো, তোমার পড়ে থাকছে কি 309p মাইনাস এটা করলে হচ্ছে তোমার 25 ইন্টু 12 করলে তোমার আসছে 300p ইকুয়ালস টু 90। তার মানে তোমার আসছে 9p বাই 2500 ইকুয়ালস টু 90। তার মানে p সমান বেরোচ্ছে, p সমান কত বেরোচ্ছে, এইটা করো 90 ইন্টু 2500 ডিভাইডেড বাই 9, তার মানে তোমার p ইকুয়ালস টু বেরোলো 25000। ওকে, তার মানে তুমি ফাইন্ড দ্য সাম, পিটা তোমার বেরিয়ে গেল 25000। তো এটা তোমরা যখন লিখবে পিটা বেরিয়ে গেল, তোমরা এখানে লিখবে রুপিস, নেক্সট লাইনে লিখবে রুপিস 25000, 25,000। লেট দ্য সাম বি, এখানে তোমরা লিখবে লেট দ্য সাম বি রুপিস পি, রুপিস কতটা লিখবে। ওকে, তার মানে তোমাদের দেখো অঙ্কটা কত সহজেই তোমরা করে ফেললে। ফার্স্ট কি করলে, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করলে, তারপর সিম্পল ইন্টারেস্ট বার করলে, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু তোমাদের বলে দিয়েছে 90, বসিয়ে দিলে। এবার এইখানে তুমি পিটা বার করে নিলে, পিটা তুমি ধরেছিলে তোমার সাম, এটাই তোমাদের বার করতে দিয়েছে, দ্যাট ইজ প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, চলো তোমাদের নেক্সট আরেকটা সাম দেখাই, যেখানে দেখবে ভ্যালু ডেপ্রিসিয়েট করছে। কার ভ্যালু ডেপ্রিসিয়েট করে, ধরো তোমরা কিছু গাড়ি কিনেছো, বাড়িতে গাড়ির যা ভ্যালু, সেই ভ্যালু তুমি মনে করলে 2 বছর পর তোমার গাড়িটাকে বিক্রি করবে, তুমি কি যে দামে কিনেছিলে সেই দামে বিক্রি করতে পারবে, পারবে না। তার মানে তোমার কি হলো, তোমার ভ্যালুটা ডেপ্রিসিয়েট করলো। ওকে, তার মানে যখন কোনো ভ্যালু ডেপ্রিসিয়েট করে তখন আমরা কি করি, তখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে যদি ডেপ্রিসিয়েট করে তখন তার ক্ষেত্রে ফর্মুলাটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়। ধরো এইরকম তোমাদের একটা সাম দিল, ধরো একটা মেশিন, ধরো গাড়ির যেমন ডেপ্রিসিয়েট করে মেশিনের ভ্যালুও ডেপ্রিসিয়েট করে। আ মেশিন ইজ পারচেজড for rupees 625,000, its value depreciates, its value depreciates at the rate of 8%, at the rate of 8% per annum. Okay, what will be its value after 2 years? What will be its value after 2 years? ওকে, এইটা তোমাদের একটা সাম দিল। এখানে দেখো কি বলছে, ভ্যালুটা ডেপ্রিসিয়েট করছে, কি বলছে কম্পাউন্ডেড ইন্টারেস্ট 8% পার অ্যানামে। ওকে, তার মানে এখানে তোমার কি দিয়েছে, এখানে যে পারচেজ প্রাইস যেটা দিয়েছে সেটাই তোমার প্রিন্সিপাল। পি ইকুয়ালস টু দিয়ে দিয়েছে কত, 625,000, দিস ইজ ইয়োর প্রিন্সিপাল অ্যামাউন্ট। এন্ড
আর কি দিয়েছে আর রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 8 ইয়ার দ্যাট ইজ টাইমটা দিয়ে দিয়েছে 2 ইয়ার্স। এবার এটা যখন ডেপ্রিসিয়েট করছে তার মানে তোমার ডেপ্রিসিয়েট করার পর যে অ্যামাউন্টটা বেরোবে সেই অ্যামাউন্টটা কি, ওকে, লেট দ্য অ্যামাউন্ট আফটার 2 ইয়ার্স লেখার দরকার নেই, লেট দ্য অ্যামাউন্ট ব্র্যাকেটে ক্যাপিটাল এ, লেট দ্য অ্যামাউন্ট বি এ প্রথমে লেখো। আর আমরা কি জানি, আমরা জানি a ইকুয়ালস টু P1 মাইনাস R বাই 100, এখানে প্লাসের জায়গায় মাইনাস লিখলাম, আর কিছুই না। যেহেতু বলেছে ভ্যালু ডেপ্রিসিয়েট করছে সেই জন্য ফর্মুলাতে কি হবে, মাইনাস হবে। যদি ভ্যালু নর্মালি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে ভ্যালু, যেমন তুমি ধরো ব্যাংকে কোনো টাকা রাখলে তাহলে কি হবে, সেই ভ্যালুটা অ্যাপ্রিসিয়েট করে, সেই জন্য তার কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা বার করব P ইন্টু 1 প্লাস R বাই 100, কিন্তু ডেপ্রিসিয়েট করা মানে P ইন্টু 1 মাইনাস R বাই 100। ওকে, এবার দেখো P এর মানে ভ্যালুটা কত, 625। এবার নর্মাল যেভাবে অঙ্কটা করে সেইভাবে তোমরা করে ফেলবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একশো 8 বাই 100, 108 বাই 100, ওকে, 108 বাই 100 মানে আমি লিখতে পারি 108 বাই 100টাকে আমি জাস্ট নেক্সট লাইনটা এখানে লিখে দিচ্ছি। 108 বাই 100টাকে 108 বাই 100 হবে না, সরি, এটা 1 মাইনাস আছে, 1 মাইনাস থাকলে হবে তোমার 100, এটা আসবে তোমার 92 বাই 100, ওকে, 92 বাই 100 স্কোয়ার। এবার 92 বাই 100 স্কোয়ারটাকে আমি লিখতে পারি 92 বাই 100 ইন্টু 92 বাই 100, দুবার লিখে দাও 92 বাই 100। এই লাইনটা তোমরা পরের লাইনে লিখবে, প্রথমে 92 বাই 100 স্কোয়ার লিখে তারপরের লাইনে লিখবে, এখানে জায়গা নেই বলে আমি এইভাবে দেখিয়ে দিলাম। ওকে, এবার এই দুটো জিরো কেটে দাও, একটা জিরো কেটে দাও, তোমার কি থাকছে, একটা 10 থাকছে, 5 2 যা 10, 5 দিয়ে করলে তোমার আসছে কত, 125। ওকে, তার মানে তোমার কত আসছে, আর এইটা যদি কাটো, ফার্স্ট একটা কাজ করো, এটাকে কেটে দাও 46, তারপরে 125 ইন্টু 92 ইন্টু 46, 125 ইন্টু 92 ইন্টু 46, এটা যদি করো তোমার আলটিমেটলি এটা চলে আসবে 529000। এটা যদি করো তোমার চলে আসবে 529000। তোমরা ক্যালকুলেট করবে 125 ইন্টু 92 ইন্টু 46, তাহলে আসবে 529000, এটা রুপিস। তার মানে দেখো তোমরা তার মানে পেয়ে গেলে, অ্যামাউন্টটা পেয়ে গেলে, বুঝতে পেরেছো? তার মানে এই মেশিনটা ভ্যালুটা ডেপ্রিসিয়েট করছে, তাই জন্য ডেপ্রিসিয়েট করলে কি হয়, ভ্যালুটা কমে যায়। দেখো তোমার ইনিশিয়াল ভ্যালু কত ছিল, 6,25,000, সেটা কমে গিয়ে হয়ে গেল 5,29,000। তোমাদের কি বলেছে, হোয়াট উইল বি ইটস ভ্যালু আফটার 2 ইয়ার্স, তোমরা লিখবে দ্য ভ্যালু অফ দ্য মেশিন উইল বি রুপিস 5,29,000 আফটার 2 ইয়ার্স, সেটাই তোমাদের অ্যান্সার। ওকে, তো এইভাবেই তোমরা অঙ্কগুলো করবে। চলো আজকের মতো এই পার্টটা এখানেই শেষ। তো নেক্সট পার্টটা, পার্ট 3-তে আরো কিছু আমরা অঙ্ক দেখিয়ে পুরো এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। ওকে, বাই।